فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। দুবাই থেকে রাসেল মাহমুদ ভাই জানতে চেয়েছিলেন যে সাদা চুলে কালো রং ব্যবহার করা যায় কি না, যদি না যায় তাহলে কোন রং ব্যবহার করতে হবে সে বিষয়ে দলিল সহকারে জানতে চেয়েছেন। জি, এ বিষয়ে যেটি বলা হয়েছে যে কোনো ব্যক্তি কালো রং ব্যবহার করতে পারে না, কালো ছাড়া অন্য যে কোনো রং ব্যবহার করতে পারে, চুল পরিবর্তন করতে পারে, অন্য কালার ব্যবহার করতে পারে, কিন্তু কালো পারে না। যা সহিহ মুসলিমের 2102 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গাইয়্যিরু হাযা শাইব ওয়াজতানিবুস সাওয়াদ, যে তোমরা এই যে শুভ্রতা, এই সাদাটাকে পরিবর্তন করো, কিন্তু কালো থেকে বেঁচে থাকো। সাদাটাকে পরিবর্তন করতে বলা হয়েছে, যে কোনো রঙের এখানে পরিবর্তন আসতে পারে, তার সাথে সাথে কালো থেকে বাঁচতে বলেছেন, তো কালো রং থেকে বাঁচতে হবে। এরপরে আবু দাউদের 4212 নম্বর হাদিস, মিলাইয়ে দেখবেন ইনশাআল্লাহ হাদিস পেয়ে যাবেন। ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াকুনু কওমুন দেবুনা ফি আখিরিজ জামান বিসসাওয়াদ কা হাওয়াসিল হামাম লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, যে শেষ যুগে শেষ জামানাতে এক সম্প্রদায় হবে, এক জাতি হবে, তারা কালো খেজাব লাগাবে। শুভ্রতা বা কোনো জিনিস চুলকে পরিবর্তন করবে কালো রং দিয়ে, কালো রং দিয়ে পরিবর্তন করবে কা হাওয়াসিল হামাম, কবিতরের গলার থলের ন্যায়। আর এই সমস্ত ব্যক্তিরা, এই সমস্ত সম্প্রদায়, এই সমস্ত মানুষেরা যারা কালো দিয়ে পরিবর্তন করবে, তারা লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, জান্নাতে তো যাওয়ার দূরের কথা, জান্নাতে সুঘ্রাণ পাবে না। এই হাদিসটি ইমাম আলবানী সহিহ বলেছেন, সহিহ আবু দাউদ হাদিসটি আছে 4212 নম্বর হাদিস। এরপরে কিছু হাদিস আছে যা অন্য রং ব্যবহার করা যায়, যেমন আবু দাউদের 4211 নম্বর হাদিসে ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। তবে হাদিসটি কেউ কেউ জয়ীফ বলেছেন। হাদিসটি এরকম যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করে যাচ্ছিলেন, আর যে ব্যক্তি কাদ খাযাবা বিল হিন্না, হিন্না মেহেদি ব্যবহার করেছে, তার চুলে শুভ্রতা সাদাটাকে পরিবর্তন করেছে মেহেদি দিয়ে। ফাকালা মা আহসানা হাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা খুব সুন্দর। ক্বালা ফামাররা আখার কাদ খাযাবা বিল হিন্না ওয়াল কাতাম। ইবনে আব্বাস বলছেন যে দ্বিতীয় আরেক ব্যক্তি তার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন, আর সেই ব্যক্তি খেজাব লাগাইছে তার চুলে মেহেদি দিয়ে আর কাতাম দিয়ে। কাতাম হলো এক প্রকার ঘাসের এক প্রকার ঘাস দিয়ে সে চুলে ব্যবহার করে, সেটা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিকে দেখে বললেন যে হাজা আহসানা মিন হাজা, আগেরটা চাইতে এটা হলো আরো উত্তম। সুম্মা মাররা আখার, অথবা আবার তৃতীয় ব্যক্তি অতিক্রম করে যাচ্ছিলেন, কদ খাযাবা বিসুফরা, যে ব্যক্তি হলুদ রঙের খেজাব লাগাইছে বা হলুদ রং ব্যবহার করেছে, হলুদ সাদাটাকে হলুদে পরিবর্তন করেছে। ফাকালা হাযা আহসানা মিন হাযা কুল্লি, মিন হাযা কুল্লু, তা আগের যে 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 রঙগুলা ব্যবহার করেছে এই সকলের চাইতে এটা হলো আরো উত্তম। তাহলে বোঝা গেল যে সাদাটাকে পরিবর্তন করতে পারেন হেন্না মেহেদি দিয়ে, কাতাম এক প্রকার ঘাস দিয়ে, বা হলুদ এক প্রকার রং দিয়ে ব্যবহার করতে পারেন, পরিবর্তন করতে পারেন, কিন্তু কালো নয়। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে ইহুদিরা কি করে, ইহুদিদের তোমরা খেলাপ করো, তোমরা ইহুদিরা কি করে, ইহুদি এবং নাসারারা তারা পরিবর্তন করে না, সেভাবে রেখে দেয়। সুতরাং মানে ইহুদিরা কোনো খেজাব লাগায় না, কোনো পরিবর্তন করে না, বা খেজাব যেগুলো বৈধ সেগুলো করে না। সুতরাং তোমরা কি করো, ফাখালিফুহুম, তাদের বিপরীত করো। ইন্নাল ইয়াহুদা লা ইয়াসবিগুনা ফাখালিফুহুম, ইহুদি যারা বা নাসারা, অন্য রেওয়াতে নাসারাও আছে যে ইহুদি নাসারারা তারা খেজাব লাগায় না, তো সুতরাং তোমরা তাদের বিপরীত করো খেজাব লাগাইয়া, তবে কালো থেকে বেঁচে থেকে অন্য যে কোনো রং ব্যবহার করতে পারো। এটা বুখারীর হাদিস।
বা এই তিরমিজির হাদিস আছে এই ব্যাপারে। তো যেটা আমরা হাদিস দলিল ভিত্তিক বুঝতে পারলাম যে কালো ব্যবহার করা যাবে না, কেমিক্যাল দেওয়া যাবে না, আর তাছাড়া সাদাটাকে অন্য কোনো রং দিয়ে পরিবর্তন করতে পারেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেহেদির ব্যবহার করেছেন বা সাহাবীগণ করেছেন, সেটা করতে পারেন। কিন্তু কালো কোনো মুহূর্তে দেওয়া যাবে না, তা তো যুবক হোক আর বয়স্ক হোক। যুবক করে যদি চুল পেকে যায় যুবক বয়সে, তাও কালো করতে পারবে না, এটা হারাম। কালো করতে পারবে না, অন্য কোনো রং ব্যবহার করতে পারবে, কিন্তু কালো পারবে না। আল্লাহু আলাম। জাযাকুমুল্লাহ।